যারা বর্ডারে ভারতের দাসত্ব মানত না, বুক পেতে দিত, পিঠ মানত না। একবারে এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস, বিজিআরকে ধ্বংসের সুপরিকল্পিত। এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল হাসিনা এবং ভারতের। এটা মানে পিলখানায় 9 তারিখের ঘটনার 1-1.5 মাস আগে পিলখানা তাদেরকে সংযুক্ত করা হয়। সেনাবাহিনী থেকে, আনসার থেকে যেসব সেনা অফিসাররা ছিল তাদেরকে পিলখানায় সংযুক্ত করা হয়। এবং এই 57 সেনাবাহিনীর অফিসার ছিল চৌকস, যারা বাংলাদেশের জঙ্গি, জিএমবি এদেরকে দমনে অগ্রণী ভূমিকা রেখেছিল। তাদেরকে পিলখানায় ইনক্লুড করা হয়েছিল ঘটনা ঘটার মাত্র কয়েকদিন আগে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনি হত্যাকাণ্ড হয়েছে ঢাকা পিলখানাতে, এছাড়া বাংলাদেশের কোথাও কোনো হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, কোনো 26 তারিখে কোনো কিছু হয়নি। কিন্তু তারপরও সারা বাংলাদেশের হাজার হাজার বিজিআর সৈনিককে এই ঢাকার সাথে সংযুক্ত করে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তো এ ব্যাপারে জানতামও না। যেমন আমি একজন বাইরের সৈনিক, ফেনীতে কর্মরত ছিলাম, হত্যাকাণ্ড হয়েছে ঢাকাতে, আমার চাকরির বয়স মাত্র 1 মাস। আমি কিসের বিদ্রোহ, কিসের কি, একটা নতুন মানুষ, কার বিরুদ্ধে বা বিদ্রোহ করবো? তারপরও আমাকে জেল দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আপনি খেয়াল করবেন, যেসব বিজিআর সৈনিকরা বর্ডারে বুক পেতে দিত, তাদেরকে জাস্টিফাই করে, বাছাই করেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ওদিকে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, এদিকে ওই রকম বিজিআর সৈনিককে চাকরিচ্যুত করা হয়েছে, যারা বর্ডারে ভারতের দাসত্ব মানত না, বুক পেতে দিত, পিঠ মানত না। একবারে এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস, বিজিআরকে ধ্বংসের সুপরিকল্পিত। এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল হাসিনা এবং ভারতের। সেটা বাস্তবায়ন হয়েছে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি। আপনারা এটা দয়া করে বিদ্রোহ বলবেন না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ এই বাংলাদেশের ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারা নিরিবিলি দেশের ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনাবাহিনীকে দুর্বল করতে পাইলে সে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে, এটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। এবং এই কারণেই সে সেনাবাহিনীকে মানে ডাউন করে দিয়ে, তাদের মনোবল ডাউন করে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে, অন্য কোনো কিছু না। আপনি দেখেছেন ওই এক পিলখানা ঘটনার কারণেই কিন্তু সেই বিনা ভোটে ভোট চুরি করে, দিনের ভোট রাতে একটানা 4টা বছর সে ক্ষমতায় ছিল। যত বছর ভোটের মাঠে সেনাবাহিনী ছিল তত বছর সুস্থ ভোট হয়েছে। এরপর থেকে কিন্তু সেনাবাহিনী ভোটের মাঠে ভালোভাবে নিজের কাজ করতে পারে নাই। তো আপনারা এটা পরিকল্পিত জানেন, যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে ঢাকায়, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, যে জায়গায় খবরও জানে না, যেখানে কোনো বিজিআর সদস্যরা জানেও না যে পিলখানা কি হয়েছে, তারপর তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। ওই যে বললাম যে বর্ডারের যে সৈনিকগুলো, বিজিআর সৈনিকরা বুক পেতে দেয়, পিঠ পেতে দেয় না, তাদেরকে বাছাই করে, জাস্টিফাই করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে। আবার 57 জন যে সেনা অফিসার যারা বিভিন্ন বাহিনীতে ছিল, তাদেরকে ঘটনা ঘটার 1 মাস আগে পিলখানায় সংযুক্ত করা হয়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।